আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়, বিমুখ করে না দেয়। তাহলে বলেন তো কয় জিনিসের কথা এখানে আসতেছে? দুই জিনিস, সম্পদ, সন্তান। সম্পদ, সন্তান। আমরা একটা কথা মনে রাখা, সম্পদ আর সন্তানের মায়ায় যেন কখনো আল্লাহকে ভুলে না যাই, এই কথাটা মনে রাখা। আবু লাহাব দুইটা বিষয় নিয়ে অহংকার করত। কয়টা? এক নাম্বার সম্পদ, দুই নাম্বার সন্তান। সন্তানের আধিক্যতার পুত্র সন্তান নিয়ে অহংকার করত। সম্পদের অহংকার আর সন্তানের অহংকার নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজির 1999 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে। নাউযুবিল্লাহ। সে কোথায় যাবে না? জান্নাতে প্রবেশ করবে না। আবু লাহাব অহংকার করত দুই জিনিস নিয়ে, সম্পদ, সন্তান, পুত্র সন্তান, এটা নিয়ে সে অহংকার করত। তো আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মনে রাখবা, সম্পদ, সন্তান এগুলা দুনিয়ার চাকচিক্য। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এ মানুষ, মনে রাখবা, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। আসেন আবু লাহাবের কথায় চলে যাই। 2 নম্বর আয়াত সূরা লাহাবের, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ এবং তার সন্তান তার কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বহন করার পর, শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে গলায়। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় হলো। শোচনীয় পরাজয় গ্রহণ করার পর, এই শোচনীয় পরাজয়ের পর 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে। আর আরবরা বসন্তের রোগ খুব ভয় পাইত। এটাকে তারা বিশ্বাস করত, এটা ছোঁয়াছে রোগ, না জানি আমার গায়ে চলে আসতে পারে। আবু লাহাবের পুত্ররা দেখলো বাপের রোগ এটা বেড়ে যাচ্ছে। এক পর্যায়ে বসন্তের রোগে আবু লাহাবের মৃত্যু হয়ে গেল। সন্তানরা লাশ রেখে পালায়া চলে গেল। আবার আয়াতে আসেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ কাজে আসলো না, সন্তান কাজে আসলো না, বাপের লাশ রেখে সন্তানরা পালায়া গেছে। কাজে আসছে? 3 দিন পর্যন্ত লাশটা পড়ে আছে। লাশ পচে, লাশ থেকে গন্ধ যখন বের হওয়া শুরু হয়ে যায়, এরপর আবু লাহাবের সন্তানরা ফিরে আসছে। আসার পর মক্কার এক ব্যক্তির সহায়তায় বাবার লাশটা মক্কার উঁচু ভূমির মধ্যে নিয়ে যায়। ভূমিতে নিয়ে কি করছে দেখেন, লাঠি দিয়ে, আপনার লাঠি দিয়ে লাশের কাছেও যারা দূর থেকে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে একটা গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিয়ে দিচ্ছে। যুগে যুগে জালেমদের পরিণতি এরকম হয়, এরকম হয়। তো লাশ দাফন করে আসলো। এখন আপনারা বলেন, সম্পদ সন্তান কোনো কাজে আসছে? এটা আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু, সম্পদ কাজে আসে নাই। ওয়া মা কাসাব, আই ওয়া মা কাসাবা মিন ওয়ালাদ, সন্তান, এই সন্তানও তার কোনো কাজে আসে নাই। এই জন্য দুনিয়াতে এমন সম্পদ সন্তান রেখে যাওয়া, যেই সম্পদ আর সন্তান আপনার মৃত্যুর পরেও কাজে আসবে, এমন সন্তান সম্পদ রেখে যাওয়ার চেষ্টা করা। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবীজি বলেন, মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়, 3টা বিষয় চালু থাকে। বলেন কয়টা? 1 নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, এটা চালু থাকে। দুনিয়ার মধ্যে কোথাও আপনি একটা কল স্থাপন করছেন, মুসাফিররা পানি পান করবে, পানি পান করতেছে, কবরে সওয়াব পাইতেছে, কবরে সওয়াব। একটা ফ্যানের ব্যবস্থা করলেন এতিমদের জন্য, ফ্যানের নিচে তারা আরাম করতেছে, এই ফ্যানের বাতাস তারা খাচ্ছে, আপনি কবরে সওয়াব পাইতেছেন, সদকায়ে জারিয়া। এমন কিছু করে গেলেন যেটা আপনার আমল নামা চলতেছে। মসজিদে একটা ইটের জায়গা দিয়েছেন, একটা ইট পরিমাণ দান করছেন আপনি, ইটের মধ্যে মুসল্লিরা সেজদা দেয়, আপনি সওয়াব পাইতেছেন।
2 নাম্বার আউ ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। বলেন তো নবীর চাচাদের কয় অবস্থা? 1 নাম্বার যারা ঈমান আনছে, 2 নাম্বার ঈমান আনে নাই সহযোগিতা করছে, 3 নাম্বার ঈমানও আনে নাই সহযোগিতা করে নাই। এটা একটা বিদ্যা শিখছেননি? আরে বলেন শিখছেন কিনা? আমি মারা যাওয়ার পর আপনারা আরো যাদেরকে বলবেন সওয়াবটা আমিও পাবো। সূরা আল-আহজাবের মধ্যে কয় আয়াত? এই যে একটা বিদ্যা শিখলেন, আরেকজনকে যখন বলবেন সওয়াবটা আমিও পাবো। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই কি পরিমাণ ছাত্র দুনিয়াতে রে, তার শুধু শাইখুল হাদিস ছাত্র আছে অসংখ্য অগণিত ছাত্র, শুধু শাইখুল হাদিস। আর শাইখুল হাদিস ছাড়া মুফতি মুহাদ্দিস মুফাসসির তো আরো রয়ে গেছে, শুধু শাইখুল হাদিস অসংখ্য অগণিত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তাহলে কি অবস্থা? আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়, এলো 2 নাম্বার। 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া, যেই নেককার সন্তান মা বাবার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রব আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, যেমন শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। এরকম একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। বুঝে আসছে কথাগুলা? এখন তো বাবা মারা যাওয়ার পরেও বাচ্চাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য যেদিন মারা যায় সেদিনই টেলিভিশনটা চালু করে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। টেলিভিশন আজকে ভাই মরা মানুষ এমনিও গুণা, সবসময় গুণা, একটু তো ওনা আপনার আব্বারে তো একটু কবরে যাইতে দেন। আসলে বাচ্চারা ডিস্টার্ব করে তো টেলিভিশনটা ছাড়তে হইছে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া যে নেককার সন্তান বাবার জন্য দোয়া করবে। তাহলে আবু লাহাবের কথায় চলে আসি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সম্পদ কোনো কাজে আসে নাই, সন্তানও কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ সন্তান এগুলা যেন কাজে লাগিয়ে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত সায়াসলা নারান যাতা লাহাব, গর্তের মধ্যে সন্তানরা লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে গর্তের মধ্যে পুঁতে আসছে। আল্লাহ তাআলা বলেন এটা তো দুনিয়ার অবস্থা, এখন আখিরাতের কি অবস্থা হবে? আল্লাহ বলেন সায়াসলা, অচিরেই সে প্রবেশ করবে নারা, আগুনে, যাতা লাহাব, লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুনের মধ্যে আবু লাহাব প্রবেশ করবে। দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। সায়াসলা, অচিরেই সে প্রবেশ করবে নারা, আগুনে, যাতা লাহাবিন, লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুন, অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আগুনের মধ্যে আবু লাহাব প্রবেশ করবে। এই হলো 1 থেকে 3 নম্বর আয়াত। তাহলে একটু 1 থেকে 3 নম্বর আয়াতের শিক্ষাটা একটু শিখেন। প্রথম আয়াতে আমার নবীকে আবু লাহাব অভিশাপ দিছিল, অভিশাপের জবাব আল্লাহ দিছে প্রথম আয়াতে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ঈমান না থাকার কারণে ওর সম্পদ সন্তান কোনো কাজে আসে নাই। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ঈমান না থাকার কারণে পরকালটাও ওর বরবাদ হয়ে গেছে। মনে থাকবেন ইনশাআল্লাহ ভাই। 4-5 নম্বর আয়াতে চলে যাই। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে, অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আগুনে আবু লাহাবের স্ত্রীও প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, যে স্ত্রী ইন্ধন বহনকারিনী, কাঠ বহনকারিনী স্ত্রী, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে পাকানো দড়ি, পাকানো রশি। কি থাকবে? পাকানো রশি। তাহলে বলেন আবু লাহাবের স্ত্রীও কোথায় যাবে? আগুনে। কোথায় যাবে? আগুনে। আবু লাহাবের স্ত্রী সম্পর্কে এবার জানি। ওয়ামরাতুহু, আবু লাহাবের স্ত্রী, স্ত্রীর নাম হলো আওরা। কি নাম? আওরা মানে টেরা। আবু লাহাবের স্ত্রী একটু টেরা ছিল, এই জন্য তাকে বলা হয় আওরা। তার আরেকটা নাম হলো আরওয়া। আরেকটা নাম কি? আরওয়া। তার কুনিয়ত বা উপনাম হলো উম্মে জামিল। উম্মে জামিল নামে সে প্রসিদ্ধ। তাহলে আওরা অথবা আরওয়া তার নাম, উম্মে জামিল নামে সে প্রসিদ্ধ।
সে মুসলমানদের প্রচণ্ড বিরোধিতা করত, আর তার স্বামীকে সে সহযোগিতা করত কুফরির ক্ষেত্রে, আর সত্যকে অস্বীকার করার ক্ষেত্রে এই স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করতো। মানে ভালো কথা সহযোগিতা করতো না, আর যত খারাপ কথা আছে এগুলাতে সে স্বামীকে সহযোগিতা করতো। হ্যাঁ কুফরিটা, হ্যাঁ এটাই ঠিক আছে, সত্য অস্বীকার, হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক আছে, এরকম সহযোগিতা করত। কে? আবু লাহাবের স্ত্রী। তা আল্লাহ বলেন তার স্ত্রীও প্রবেশ করবে। কি অবস্থা? হাম্মালাতাল হাতব, এমন অবস্থায় যে সে কাষ্ঠ বহনকারিনী। হাম্মালাতাল হাতব কাকে বলে? খুব মন দিয়ে শুনেন। এক, আরবের মধ্যে সংসারে ভাঙ্গন সৃষ্টি হওয়ার পর, যেমন আমরা বাংলাদেশে বলি সংসারে আগুনটা লাগাইলো কে, বলি না? আরবের মধ্যে সংসার ভাঙ্গন সৃষ্টিকারিনী তাকে বলা হয় হাম্মালাতাল হাতব। সৌদি মানে আপনার মক্কায় আরবের মধ্যে যখন কারো সংসার ভাঙতো, বলতো আচ্ছা এই সংসার ভাঙ্গার পিছনে ইন্ধনটা কে জুগাইছে? আওরা বা উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। এই জন্য আবু লাহাবের স্ত্রীকে বলা হয় হাম্মালাতাল হাতব, মানে ইন্ধন বহনকারিনী। ওই সংসার ভাঙার পিছনে ইন্ধন যোগান দানকারিনী, বহনকারিনী। 2 নাম্বার, সমাজে কোনো ফেতনা যখন লাগতো তখন বলতো আচ্ছা এই ফেতনাটা লাগলো কেন, এটার পিছনে কে কলকাঠি নাড়ছে, খুঁজা দেখা যায় তো আবু লাহাবের স্ত্রী। আর আপনার ওই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারিনীকেও বলা হয় হাম্মালাতাল হাতব, অর্থাৎ সমাজে আগুন লাগানোর পিছনে ইন্ধন যোগান দানকারিনী, সমাজে ফেতনার পিছনে ইন্ধন বহনকারিনী আবু লাহাবের স্ত্রী। তাহলে 2টা বললাম, সংসার ভাঙার পিছনে ইন্ধন বহনকারিনী, সংসারের মধ্যে অশান্তি, সমাজে অশান্তি সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিনীকে বলা হয় হাম্মালাতাল হাতব। 3, হাতব মানি কাঠ, হাম্মালা মানি বহন করা। আবু লাহাবের স্ত্রী ধনী মানুষ ছিল, কিন্তু কৃপণতা করে সে কোনো দাস দাসী রাখতো না, কারণ দাস দাসী দিয়ে কাজ করাইলে তাদেরকে টাকা পয়সা দিতে হবে, বেতন দিতে হবে। কৃপণতা করে ও নিজে জঙ্গলে যাইত, যাওয়ার পর সেখান থেকে লাকড়ি কাঠ এগুলা নিয়ে গলার মধ্যে যে পাকানো রশি এটা দিয়ে বেঁধে সে নিজেই লাকড়ি নিয়ে আসতো, জ্বালানি সংগ্রহ করে এনে সে রান্না বান্না করত। আর কাঠ বহনকারিনীর আরবি হলো হাম্মালাতাল হাতব। আল্লাহ জানে মনে থাকবে না। তাহলে 1 নাম্বার, সংসার ভাঙ্গার পিছনে ইন্ধন বহনকারিনী হাম্মালাতাল হাতব। 2, সমাজে ফেতনা সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিনী হাম্মালাতাল হাতব। 3, কৃপণতা করে কাঠ সংগ্রহ করে কাঠ নিজে বহনকারিনীকেও বলা হয় হাম্মালাতাল হাতব। আল্লাহ জানে মনে থাকবে নি। এখন থেকে যখন পড়বেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব, এটা পড়বেন সাথে সাথে যেন আপনার একটা ইতিহাস আপনার মাথায় এসে পড়ে, হাম্মালাতাল হাতব তো ওই জিনিস, সংসার ভাঙে ওই জিনিস, সমাজে ফেতনা সৃষ্টি করে, এরকম যেন আপনার মাথায় চলে আসে। এই হলো হাম্মালাতাল হাতব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সে যখন জাহান্নামে প্রবেশ করবে তখনও তার গলার মধ্যে ওই পাকানো রশি দিয়ে কাঠ থাকবে। এই অবস্থায় তাকে রশি দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখানে কিন্তু 2টা বিষয়, এক, পাকানো রশি দিয়ে দুনিয়াতে এসে কাঠ বহন করে ওইটা পেঁচায়া নিয়ে আসতো, এটা হলো একটা। আরেকটা হলো আখেরাতে তার গলায় পাকানো রশিটা লাগায়া টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হলো ফি জিদিহা, তার গলায় থাকবে হাবলুন রশি, মিন মাসাদ পাকানো, পাকানো রশি থাকবে, দড়ি থাকবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, আমাদেরকে পাকড়াও করবেন না, ইন নাসিনা যদি আমরা ভুলে যাই, আও আখতানা যদি ভুল করি। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহ আমাদের উপর এমন বোঝা চাপায়া দিবেন না যা পূর্ববর্তী জাতির উপর আপনি চাপায়া দিবেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, আল্লাহ এমন জিনিস চাপায়া দিবেন না যা বহন করার সাধ্য আমাদের নাই, শক্তি নাই। ওয়াফু আন্না, আমাদেরকে মাফ করেন। ওয়াগফির লানা, ক্ষমা করেন। ওয়ারহামনা, দয়া করেন। আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেন। এই শেষের 2টা আয়াত সূরা বাকারার 285 আর 86। 85 নম্বর আয়াতে ইয়াকিন, তাওহীদ, বিশ্বাস, আমি আল্লাহকে বিশ্বাস করি, এই ঘোষণা দিচ্ছেন। এই 85 আর 86 আজকে রাতে পড়বেন। সহিহ বুখারীর বর্ণনা 4008 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল আয়াতান মিন আখিরি সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষের দুইটা আয়াত, মান ক্বারাআহুমা ফি লাইলাতিন কাফাতা, কোন ব্যক্তি যদি এই দুইটা আয়াত পড়ে ঘুমায় সারা রাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন দুই আয়াত? সূরা বাকারা শেষ দুই আয়াত। তো এর মধ্যে 85 নম্বর আয়াতে আছে আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। এখানে একটা বিষয়, আল্লাহকে দেখি না বিশ্বাস করি, ফেরেশতাদেরকে দেখি না বিশ্বাস করি। ফেরেশতাদের ব্যাপারে আমাদের আকীদা, ফেরেশতারা হলো আল্লাহর গোলাম। বলেন ফেরেশতারা কি? আমরা কি? গোলাম। বলেন আমরা কি? বলেন আমরা ইবাদ। বলেন আমরা ইবাদ। ফেরেশতারাও ইবাদ। ফেরেশতারা ইবাদ নি না, কি বলেন? সূরা আম্বিয়া 26-27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদান সুবহানা, কাফেররা বলে আল্লাহ রহমান সন্তান গ্রহণ করেছে। বলেন নাউযুবিল্লাহ। কাফেররা বলে, ওয়াকালু, কাফেররা বলে, ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, রহমান সন্তান গ্রহণ করেছে। সুবহানা, আল্লাহ সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র। কাফেররা বলে ফেরেশতারা আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। তাহলে ফেরেশতারা কি? আল্লাহ বলেন বাল ইবাদুম মুকরামুন, ইবাদ ইবাদ ইবাদ, বাল ইবাদুম মুকরামুন, বাল ইবাদ ইবাদ ইবাদুম মুকরামুন। ফেরেশতারা আল্লাহর সম্মানিত বান্দা, গোলাম। এখানে ইবাদ, ইবাদ, ইবাদ মানে গোলাম, আল্লাহর গোলাম। আমরাও ইবাদ, ফেরেশতারা ইবাদ। আমরা ইবাদ, এটাও আছে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের গোলাম তারা যারা দুনিয়াতে নত হয়ে চলে। আর সূরা আম্বিয়ার 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন বাল ইবাদ বাল হুম ইবাদুম মুকরামুন, ফেরেশতারা হলো আল্লাহর সম্মানিত গোলাম। তবে তারা কি করে? লা ইয়াসবিকুনাহু বিল কওল, তারা আগে কথা বলে না, ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, বরং আল্লাহর হুকুমে তারা কাজ করতে থাকে সার্বক্ষণিক। লা ইয়াসবিকুনাহু বিল কওল, তারা কোনো কথা আগে বলে না, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে। ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহ যা বলে এই হুকুম অনুযায়ী তারা আমল করতে থাকে, কাজ করতে থাকে। বাতাস নিয়ন্ত্রণ করে, আসমান জমিনের নিচে কত কিছু নিয়ন্ত্রণ করে। আমাদের মুখে যে খাবার যায়, এই খাবারের পিছনে আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা কাজ করতে থাকে। শায়েখ খিজির রহমতুল্লাহি আলাইহি বলেন, দাওয়াতের পারিভাষিক অর্থ হলো হাসসুন নাসি আলাল খায়রি ওয়াল হুদা ওয়াল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, হেদায়েত, কল্যাণ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের প্রতি উৎসাহিত, নিষেধের প্রতি উৎসাহিত করার নাম দাওয়াত। দাওয়াতের ধারাক্রম, কিভাবে দাওয়াত আমাদের নবী পর্যন্ত আসলো। সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠাইলাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে প্রেরণ করলাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান বাচির নিকট শুআইব নবীকে প্রেরণ করলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, শুআইব নবী তাদেরকে বললেন, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। এইভাবে করতে করতে আমাদের নবী পর্যন্ত আসলেন। সূরা মাঈদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি তা প্রচার করেন, আপনি তা তাবলীগ করেন। কি করেন? বলেন সবাই, কি করেন? তাবলীগ। বলেন তাবলীগ কি করেন? হ্যাঁ, প্রচার করেন। খুব মন দিয়ে শুনেন। আজকের আলোচনার সবচেয়ে মূল অংশে আমরা চলে আসতেছি। তো কি বললেন? আপনি তাবলীগ করেন, প্রচার করেন। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচারের কাজ শুরু করলেন। সূরা শুআরার আয়াত নাজিল করলেন আল্লাহ, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। গোপনে অনেক কাজ করছেন, এবার প্রকাশ্যে দাওয়াত দিতে হবে।
আপনি আপনার নিকটাত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান। সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, নবী সাফা পাহাড়ের উপর উঠলেন। ওঠার পর আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া বানি আদি ইয়া বানি ফিহরিন লিবুতুনি কুরাইশিন, কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডেকে বললেন, ও কুরাইশের সম্প্রদায়রা, তোমাদের সাথে আমার কথা আছে, একটু আস। দলে দলে মানুষ আল্লাহ নবীর কথা শোনার জন্য আসতে লাগলেন। ফাজালার রাজুলু ইযা লাম ইস্তাতি আইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া, কোন ব্যক্তি যদি না আসতে পারছে অন্য কাউকে পাঠিয়ে দিয়েছে, যাও মুহাম্মদ কি বলে একটু শুনে আসো। মানে একজন যাইতে পারে নাই, আরেকজন পাঠিয়ে দিয়েছে, যাও তো মুহাম্মদ ডাকছে যেতেই হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ডাকছে যেতেই হয়, তো দেখো কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার সবাই আসছে নবীজির কথা শুনতে। যা আবু লাহাবিন ও কুরাইশ, আবু লাহাব আসছে, কুরাইশরাও আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খায়লান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই কি জবাবটা দিছে দেখেন, সব জবাবটা মনে রাখবেন। আরেকজন এটা এইভাবে গল্পের মতো বলবেন। সবাই জবাবে বললেন, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তোমার কথা অবিশ্বাস করার কি আছে, অবশ্যই বিশ্বাস করব, আমরা সারা জীবন যাচাই বাছাই করে দেখেছি তুমি সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলো না, বলতে পারোই না। কাফেররা বলছে। এটা কারা বলছে? এই স্বীকৃতি কাফেররা দিচ্ছে। তো নবীজি বললেন, তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আল্লাহকে আল্লাহ মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লাত উজ্জাত মানাত যেগুলারে তোমরা শরীক করো, তারা কিন্তু আল্লাহরে বিশ্বাস করতো, আল্লাহ একজন আছে, আল্লাহ প্রধান, আর লাত উজ্জাত মানাত এরা হলো আল্লাহর সাহায্যকারী, মানে এরা ছোট খোদা, এই খোদারা আল্লাহর সাহায্যকারী, নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই তো তারা মুশরিক, মানে শিরিককারী। তো নবীজি বললেন এগুলা ছাড়তে হবে, এক আল্লাহকে আল্লাহ বানাও। আবু লাহাব দাঁড়ায় বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা, মুহাম্মদ তোমার পুরা দিনটা ধ্বংস হয়ে যাক, তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করছো? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এই তখন এই সূরা আল্লাহ নাজিল করছে। তাহলে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল, দাওয়াত দিতেছে নবীজি। তো আমাদের নবীজি নবী হিসাবে শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। বলেন, তারপরে আর কোনো নবী আসবে না? বললেন না, বলেন হবে না, আবার বলেন, আবার জোরে বলেন, আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না, এটা বলবেন সব সময়। আমাদের দেশে একদল ঘাপটি মেরে আছে, এখন বেশি প্রকাশ্যে নেই, তবে আল্লাহ জানে কতদিন এরা ঘাপটি মেরে থাকে। এরা আপনাদেরকে মাঝে মাঝে বুঝাবে, তোমাদের নবীর পরে কি আর নবী আসবে না? আপনি বলবেন হবে না। এরা বলবে আসবে না, আপনি বলবেন হবে না। এরা বলবে আসবে না, আপনি বলবেন হবে না। হঠাৎ তারা বলবে ঈসা নবী তো আসবে, আপনি বলবেন আসবে, হবে তো না। যদি বলে আসবে আর হবের মধ্যে পার্থক্য কি, তখন বলবেন প্রতারণা করার কোনো সুযোগ নাই। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, নতুন করে তিনি নবী হবেন না। ঈসা নবী নবী হয়ে গিয়েছেন, মৃত্যুবরণ করার জন্য দুনিয়াতে আসবেন, হবে না। আমাদের নবী শেষ নবী হয়ে গিয়েছেন, তারপরে আর কোনো নবী হবে না। প্রতারক দেখছেননি কেমনে প্রতারণা? ঈসা নবী তো আসবে, মানে বুঝাবে তখন আমগো গুরুদাসপুরের অমুকেও আসছে, গুরুদাসপুরের ওই যে কাদিয়ানি, তো তার কথা বলবে যে অমুকে আসছে, আপনি বলবেন হবে না, চান্দু আসবে, এটা বইল না, বলবেন হবে না। আমাদের নবীর পরে আর কোন নবী হয় নাই, হবে না। কেউ যদি বলে আমাদের নবীর পরে নতুন করে কেউ নবী হয়েছে বা হবে, এই দাবি যদি কেউ করে, সেও কাফের, তার অনুসারী কাফের। আর মুনাফিক মার্কা মুসলমান যারা সমর্থন করবে তারাও কাফের। একদল দেখবেন বলবে
হ্যাঁ, এরকম তাদেরকে কি করার আছে, মানে হে বুঝাইতে চায় উনি খুব ভালো মানুষ, উনি খুব ভদ্র মানুষ। তাহলে সবাই মনে রাখবো, আমাদের নবীর পরে আর নবী। তো প্রতারক বলবে ঈসা নবী আসবে, আপনি বলবেন আপনার সমস্যা কি, আসলে আপনার সমস্যাটা কি সেটা বলেন। তখন বলবে আপনারে আসে আর হওয়ার মধ্যে পার্থক্য কি ভাই? বলবেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়ে গিয়েছে, তিনি মৃত্যুবরণ করার জন্য আসবে, আসলে আপনার সমস্যা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রতারকরা বুঝায় কয় ঈসা নবী যেই অর্থে দুনিয়াতে আসবে সেই অর্থে তাগোটাও নাকি দুনিয়াতে আসছে, তাদের যে এভাবে বুঝায়। ওই সূরা আহজাবের ওই যে আপনার 42 নম্বর আয়াতে গিয়ে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, অনুবাদ সঠিক করবে, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল। একটু ঠিক আছে। ওয়া খাতামান নবিয়্যিন, তখন আর অনুবাদ করবে না, আপনার হাতটা ধরে বলবে ভাই একটু ভিতরে আসেন, চা পানি খাই। আপনি বলবেন ইমাম গাজালি বলেছে চা পানি খাওয়ার সুযোগ নাই, ব্যাখ্যার সুযোগ নাই, নবীর পরে নবী নেই। আবার বলেন ইমাম গাজালি বলেছেন খাতামান নবিয়্যিন, এখানে ব্যাখ্যার সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নেই। এখানে এদিক সেদিক ইনি বিনি কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই। তাহলে চাটা খাওয়াইতেছিল বলবেন চাও খামু, পানও খামু, সব খামু, আমগো নবীর পরে নবী নাই, এটা আগে কও। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস, 3535 قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। নবীজি বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত? ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, মানুষ এই ঘরটার চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর। তবে ঘরের কোনায় যখন একটা ইট না দেখে তখন আরো বেশি আশ্চর্য হয়ে বলে আল্লাহ উদিআত হাদিহিল লাবিনা, এই ইটটা কেন লাগানো হলো না? আমাদের নবী বলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজাইছেন, একটা ইটের জায়গা ফাঁকা, মানি হলো আনাল্লাবিনা, আমি মুহাম্মদ হলাম সেই ইট। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। মাশাআল্লাহ, আমার পরে আর কোন নবী হবে না। আমার মাধ্যমে ওই ইটের জায়গা পূরণ করে আল্লাহ তাআলা নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। তো এখন কথা হলো আমাদের নবীর পরে যেহেতু আর কোনো নবী হবে না, এখন নবীর এই তাবলীগের কাজ কারা করবে? সহিহ বুখারী 3461 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত যদি তোমরা জানো অন্যের কাছে পৌঁছায় দাও, প্রচার করে দাও, তাবলীগ করে দাও, পৌঁছায় দাও, তাবলীগ করো, প্রচার করে দাও, নবীজি বলে দিলেন। এখন কথা হলো আমরা এটা প্রচার করব কেন? সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। কেন শ্রেষ্ঠ জানো? তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, তাই তোমরাই শ্রেষ্ঠ উম্মত। এখন খুব গুরুত্বপূর্ণ সর্বশেষ অংশটা, এরপরে শেষ করে দিচ্ছি। আমরা যারা দাওয়াত দিব, তাবলীগের কাজ করব, আমাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নাম্বার বৈশিষ্ট্য ইখলাস। বলেন তো 1 নাম্বার বৈশিষ্ট্য কি? এটা একটু সবাই মন দিয়ে শুনেন। 1 নাম্বার আল ইখলাসু ফি আমালি, দাওয়াতের কাজে ইখলাস থাকতে হবে। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান, আল্লাহ তাআলা ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ এটা ইখলাসের সাথে না হবে। সূরা জুমারের 11 নম্বর আয়াত, কুল, নবী আপনি বলেন ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন রবের ইবাদত করি ইখলাসের সাথে। দাওয়াত এটা একটা ইবাদত, এই ইবাদত ইখলাসের সাথে করতে হবে। মুবাল্লিগ, ইসলাম প্রচারক, দাঈ, ওয়াইজ, খতিব, বক্তা, আলোচক, সবার জন্য এটা ইখলাস থাকতে হবে। 2 নাম্বার
আইয়াতাকিদা আন্নাহু ওয়ারিসুন বিদাওয়াতিহি ইলাল্লাহ লিনবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দাওয়াত দিবেন তিনি এটা বিশ্বাস করা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ওয়ারিস, আমি নবীজির কথাগুলা যতটুকু জানবো ততটুকু অন্যের কাছে বিশ্বস্ততার সাথে আমি পৌঁছিয়ে দিব। 2 নাম্বার এই বিশ্বাস করা। এখন কষ্ট নিয়ে না, আমাকে একটু বলেন, ওয়াজের মঞ্চে বসে আমি আপনাদেরকে মিথ্যা কথা বলে আধা ঘন্টা হাসাইলাম, কয় ঘন্টা? এটা আমি কোন ওয়ারিসের কাজ করলাম? এখানে আপনারা যদি 1000 মানুষ থাকেন, 1 মিনিট ওয়াজ করে যদি আজকে আমি চলে যাইতাম, 1 মিনিটকে 1000 যোগ করলে কত হবে? 1000। 1 মিনিট কয় হাজার মিনিট হবে? 1000। আমি 1 মিনিট ওয়াজ করে চলে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে, তুমি 1 মিনিট বয়ান করছো কিন্তু আমার বান্দা ছিল 1000। এখন 1 মিনিট করে তুমি বয়ান করছো মানে আমার 1000 বান্দাকে বয়ান করছো, তাদের 1000 মিনিটের হিসাব আমাকে দাও। বয়ান করছি 1 মিনিট, ওই যে আপনার এই প্রত্যেকের মিনিটের হিসাব আমি রবের কাছে দিতে হবে। তাহলে 1000-এ 10 মিনিট করেন, 10,000 মিনিটের হিসাব। এই জন্যই মাইকের সামনে যারা বসবো খুব সতর্ক। তিরমিজি 2616 নম্বর হাদিস, আল ইয়াকুবুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ জিহ্বা, শুধু জিহ্বার অপরাধের কারণে মাথার নিচে পা উপরের দিকে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধে। তিরমিজি 2406 নম্বর হাদিস, উকবা ইবনে আমের নবীজি প্রশ্ন করলেন, হুজুর মুক্তির উপায় কি? নবী বললেন মুক্তির উপায় 3টা। 1 নাম্বার আমসিক আলাইকা লিসানাক, জিহ্বা নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতিক, তুমি গুনাহের উপর কান্নাকাটি করবা। এখানে দেখেন 1 নাম্বার বলছে জবান নিয়ন্ত্রণ করো, এটা মুক্তির উপায়। as-silsilatus sahiha 2700 নম্বর হাদিস, 2700 নম্বর হাদিসের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী বলেন ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন, মূল পিতা মানে আদম নবী। আলা লা ফাদ্দালি আরাবিয়্যিন আলা আজাবিয়্যিন ওয়ালা লি আজাবিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। শোনো, তোমাদের মধ্যে আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, সাদা মানুষের উপর কালো, কালো মানুষের উপর সাদা মানুষের শ্রেষ্ঠত্ব নাই। তাকওয়া যার বেশি হবে সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে। শেষে নবী বলেন হাল বাল্লাগতু, ও আমার উম্মত আমি কি পৌঁছায় দিছি? আমার তাবলিগ, আমি তাবলিগ করেছি? সবাই বললেন জি করেছেন। নবী বললেন ফাল্লিবাল্লিগিশ শাহিদুল গায়বা, উপস্থিত যারা আছো অনুপস্থিতদের কাছে প্রচার করবা, পৌঁছিয়ে দিবা। মুবাল্লিগ হওয়ার দায়িত্বটা নবী সকলকে দিয়ে দিলেন, তাবলীগের দায়িত্ব সকলকে দিয়ে দিলেন। তাহলে আমি যে তাবলীগের কাজটা করব, আমার মনে রাখতে হবে আমি একজন নবীর ওয়ারিস হিসাবে এই কাজ করব। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমানত অন্যের কাছে পৌঁছাবো। তো বলেন এই আমানত পৌঁছাইতে গিয়ে রাতের বেলা মানুষ হত্যা করা, এটা কোন আমানত? কষ্ট নিয়েন না। আপনারা একবার করলেন হত্যা 18-তে, আবার হত্যা করলেন, মানুষ হত্যা, এটা কোন আমানত বলেন? কোন আমানত? এটা কে শিখাইল? কেউ কষ্ট নিয়েন না, এটা কে শিখাইল এই কাজ? এই আগ্রাসী ভূমিকা আপনি নেওয়াটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়ে দিয়েছেন 2 নাম্বার। 3 নাম্বার আইয়াকুনা সাবিতান, মজবুত ভাবে দাওয়াত দেওয়া, অবিচল ভাবে দাওয়াত দেওয়া। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার জাতির মাঝে প্রেরণ করেছি, তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, তারা খালি পালাইছে। দাওয়াত দিয়েছেন, তারা পালিয়েছে, তিনি মজবুত ভাবে দাওয়াত দিয়েছেন। তাহলে আমার কাজ দাওয়াত দেওয়া, প্রচার করা। গ্রহণ করবে কিনা আল্লাহ জানেন, না করুক, আমার কাজ প্রচার করা, সাবিত, অটল ভাবে। সহিহ বুখারীর বর্ণনা 240 নম্বর হাদিস, নবীজি কাবা চত্বরে নামাজ পড়তেছে, ওই পাশে কাফেররা বসা, আবু জাহেল, উতবা, সাইবা টাইবারা বসা। হঠাৎ বলতেছে আইয়ুকুম ইয়াজিউ বিজাজুরি আলি ফুলান, তোমাদের মধ্যে কে পারবা ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান, অমুক এলাকা যাইবা, যাওয়ার পর ওটের নারী বুড়ি গোবরগুলো আনবা, আনার পর
ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা, মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার কাঁধের উপর রাইখা দিবা। ভাই ওই দূরের আওয়াজ লাগবে না বেশি, অনেক রাত হয়ে গেছে তো দূরের আওয়াজটা একটু কমায় দেন, দূরেরটা ওনারা বুঝলেই হবে শুধু। তো দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে, আবু জাহেল বলল কে পারবা, অমুক এলাকায় যাবা, ওটা নারী বুড়ি পায়খানা আনবা, আনার পর মুহাম্মদের কাঁধের উপরে রেখে দিবা যখন সে সিজদায় যাবে। ওকবা নামে এক পাপিষ্ঠ দাঁড়ায় বলল আমি পারবো। সে গেল, ওটের নারী বুড়ি পায়খানা আনছে, আনার পর নবীজি সিজদায় গেছে, নবীজির কাঁধের উপরে সত্যি সত্যি ওটের নারী বুড়ি পায়খানা রেখে দিচ্ছে। নবীজি উঠতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাজালু ইয়াদহাকুনা ইউহিলু বা'দুহুম আলা বা'দিন, একবার কল্পনা করেন কাফেররা পাশে বৈশা হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ে যায়, দেখো মুহাম্মদ রে কেমন দেখা যায়, হাসতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পর এই গোবর, এই নারী বুড়ি পায়খানাগুলা নবীর কাঁধের উপর থেকে সরাইলেন। আল্লাহ নবী এরপরেও দাওয়াতের কাজ অব্যাহত রাখছেন, প্রচারের কাজ থেকে আল্লাহ নবী পিছপা হন নাই। 3 নাম্বার মুবাল্লিগের গুণাবলী হলো ইয়াকুনা সাবিতা, মজবুত ভাবে দাওয়াতের কাজ করা। 4 নাম্বার বলেন কথার কষ্ট, বলেন কর্মের কষ্ট সহ্য করতে হবে। কিসের কষ্ট? কথার কষ্ট, কর্মের কষ্ট। যেমন আমাদের দেশে তাবলীগের কাজ মাশাআল্লাহ যারা করতেছে তারা কথার কষ্ট প্রতি বছর সহ্য করে। আমাদের দেশে একদল ভাই বলে টঙ্গীর ময়দানে যাওয়া, এটার অনেক কিছু বলে, তো এটা কথার আঘাত, এটা সহ্য করতে হবে। যদিও এরা ইনশাল্লাহ সামনে বসে বলতে পারবে না, এমনি বলে, বুঝেন নাই? সামনে বসে না ইনশাল্লাহ, দলিলের সামনে আপনার ইনশাল্লাহ খালি দোয়া করবেন, কখনো আসলে দলিলের সামনে টিকবেই না। কি হবে না? হ্যাঁ, আপনারা অনেক অনুসারী থাকতে পারেন, ওই জাতীয় লোকদের নিয়ে আসবেন, এরকম এই মঞ্চে ওইখানে দাঁড় করায় দিবেন, আমাদের পক্ষের একজন দাঁড়াবে, দলিলের সামনে টিকবে না। বললাম তো তাবলীগের এই কাজকে আপনি এদিক সেদিক বললেন না, না দলিল দিয়ে পারবেন না, সত্যি বলছি ইনশাল্লাহ পারবেন না। বৃষ্টির মতো দলিল হবে ইনশাল্লাহ, বৃষ্টি একের পর এক দলিল চলতেই থাকবে, আপনি হয়রান হয়ে যাবেন লিখতে লিখতে, ইনশাল্লাহ বিজনিল্লাহ। শুধু শুধু এটারে প্রশ্নবিদ্ধ করবেন না। আমার লম্বা বয়ান আছে দেখবেন এই বিষয়ে। যখন আমাদের দেশে একজন এটাকে ভয়ঙ্কর একটা কথা বলছিল, তখন একটা বয়ান দিয়েছিলাম, লম্বা আলোচনা আছে। তো সে আলোচনার বিপরীতে কিছু বলতে পারে না, এমনি বলবে হ্যাঁ গুমরা, হ্যাঁ মিষ্টি মিষ্টি কথার সাথে মধুর সাথে বিষ মিশায় আমারে বলে, কিন্তু দলিলের সামনে জবাব দিতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের নামাজের ভুল প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল না, অনেক চেষ্টা করে, যখন দলিলের বন্যা বয়ে গেল তখন লাগলো আমার পিছে, দলিলের পিছে আর লাগে না, এখন আমার পিছে, আবার পিছে লেগে লাভ নাই। দলিল দলিল কোরআন সুন্নাহ, বাস কোরআন সুন্নাহ নিয়ে আসে, এটা ইনশাল্লাহ। তো বলছিলাম হানাফি ফিক যারা অনুসরণ করেন, এটা আপনারা কখনো মনে এটা আনবেন না হানাফি ফিক অনুসরণ করেন মানে আপনি সঠিকভাবে আছেন। বরং যারা মাযহাব মানতেছেন তারা নিশ্চিন্তে সঠিক বিষয়ের উপর আসেন, নিশ্চিন্তে যে আপনাদের কোনো টেনশন নাই, এই টেনশন মুক্ত একটা জীবনে আছেন আপনারা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো কথার কষ্ট সহ্য করতে হবে, কর্মের কষ্ট সহ্য করতে হবে। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আপনাকে তারা মিথ্যাবাদী বলে কষ্ট দেয়, আপনি কষ্ট নেবেন না। আপনার পূর্বে রাসূলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তারা সহ্য করেছে, এক পর্যায়ে আমার সাহায্য এসে গিয়েছে। নবী আপনার কাছেও আমার সাহায্য আসবে, তাদের কথার আঘাতগুলো একটু সহ্য করেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। আল্লাহ নবী কাবা চত্বরে দাঁড়ায় আছে, উকবা ইবনে আবি মুআইদ পাপিষ্ট আসছে কাবা চত্বরে, আসার পর নবীর গলায় এইভাবে চাদর পেঁচাইছে, গলায় চাদর পেঁচাইছে, নবীজির গলায় চাদর পেঁচায় দুই পাশ থেকে টান দিছে, নবীজিরে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। আমাদের নবীর মুখ থেকে কথা বের হচ্ছে না, গলায় চাপ পড়ার কারণে নবীর মুখ থেকে কথা বের হচ্ছে না। কল্পনায় আনেন কিভাবে কষ্ট দিচ্ছে। আবু বকর সিদ্দিক আসছে, আসার পর একটা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর আবু বকর সিদ্দিক বললেন আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। একজন মানুষকে কি এই কারণে হত্যা করবা যিনি বলে আমার রব হলেন আল্লাহ,
এই ব্যাপারে তোমাদের কাছে তিনি প্রমাণ উপস্থাপন করে শুধুমাত্র রব আল্লাহ এটা বলার কারণে একটা মানুষকে তোমরা হত্যা করবা, এটা হলো কর্মের আঘাত। ফাঁসি দিয়ে মেরে ফেলবেন নবীজি। নবীজি দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, জাতির মেধা বুঝা তাদেরকে দাওয়াত দিতে হবে। সহিহ বুখারীর 126 নম্বর হাদিসটা শুনলে বুঝে আসবে। নবীজির মন চায় কাবাটা ভেঙে 2টা দরজা বানাবে, এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে, আরেক দরজা দিয়ে মানুষ বের হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম লানাকাতুল কাবাতা ওয়া জাআলতু লাহা বাবাইনি বাবুন ইয়াদখুলুনা ফীহি ওয়া বাবুন ইয়াখরুজুনা মিন। আয়েশা, তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো তাহলে আমি কাবাটা ভাঙতাম, ভেঙে 2টা দরজা বানাইতাম, এক দরজায় ঢুকতো আরেক দরজায় বের হতো। বানাই না কেন জানো? কারণ তোমার জাতি নতুন মুসলমান, তারা বলবে এটা কোনো কথা, কাবা ভাঙছে। তাদের আকলের কারণে আমি একটা কাজ করার মন চাওয়া সত্ত্বেও আমি করতেছি না, শুধু তাদের আকলের দিকে তাকায়া। এটাকে বলে কৌশল। জাতির মেধা বুঝা কাজ করা, এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, আইয়াকুনা আলিমান বিশরিয়াতিল্লাতী ইয়াদউ ইলাইহা। আপনি দাওয়াত দিবেন যে ব্যাপারে, এই ব্যাপারে আপনার সঠিক জ্ঞান থাকতে হবে। এই জন্য উদ্ভট কথা বলা যাবে না, সঠিক জ্ঞান। এই মাইকের সামনে আপনি কোরআনের তাফসীর করবেন, বাস আপনি যতটুকু করবেন এতটুকুর উপর কথা বলেন। এদিক সেদিক যাবেন তো বিভ্রান্তিমূলক কথা আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে। এই জন্য যতটুকু আছে ততটুকু, যে কোরআনে আছে লা খাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলেন আমি তাকে পাকড়াও করব। মিনহু বিল ইয়ামিন, ইয়ামিন মানে ডান হাত। এখন কেউ যদি বলে যে বাম হাতের চেয়ে ডান হাত বেশি শক্তিশালী, তা আল্লাহ এই জন্য ডান হাত বলছে। আরে নাউজুবিল্লাহ, আল্লাহর আবার শিমাল আর ইয়ামিন আছে নাকি? আল্লাহর ইয়ামিন ও ইয়ামিন, শিমাল ও ইয়ামিন। আল্লাহর ইয়ামিন ও ইয়ামিন, শিমাল ও ইয়ামিন। হ্যাঁ, এখানে নাউজুবিল্লাহ উদ্ভট তাফসীর করা হচ্ছে যে বাম হাতের চেয়ে ডান হাতের শক্তি না, রবেই শক্তিশালী। রবের আবার ডান বাম কি? রবের সব শক্তিশালী। এখানে আপনি একটার চেয়ে আরেকটা শক্তি মানে, তো জেনে শুনে তাফসীর করতে হবে, না হয় উল্টাপাল্টা কথা বের হবে। তো যেই বিষয়ে দাওয়াত দিবেন এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। এখন আপনি ইয়ামিন ইমানে কিনের কথা বলবেন, গাছতের আদব বলবেন, এগুলো আপনি সঠিকটা যাই না বলতে হবে। যতটুকু জানেন অতটুকু বলবেন। তো হুজুর এটা জানবো কার থেকে? আলেমদের কাছ থেকে, সোজা হিসেবে। তো আলেমদের কাছ থেকে আমরা জানবো, এই জন্য আলেমদের তত্ত্বাবধানে আসতে হবে। বাস বুঝে আসুক না আসুক, লাখ লাখ আলেম ভুল করতে পারে না। তারা যেটাকে সঠিক বলতেছে এটাই সঠিক, এটা মেনে নেওয়া সৌভাগ্যের লক্ষণ, না মানা পথভ্রষ্টতার লক্ষণ। এটাই সোজা হিসাব। সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কান, চোখ, অন্তর, এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমি যেই ব্যাপারে কথা বলবো এটাও জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত কথা বলবে, তাদের পা সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাত্তা ইদা মা জাউহা, যখন তারা আগুনের সামনে আসবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া সাক্ষী দিবে, চামড়া।